ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে সৃজিত মুখার্জির ছবি কিল বিল সোসাইটি, এই সিনেমাটি কেমন লাগলো সেটি নিয়ে কথা বলবো। এই সিনেমাটি আমি যদি প্রথমে বলি যে আমার এই সিনেমাটার কোন জিনিসগুলো ভালো লেগেছে, সেটা যদি প্রথমে বলি তাহলে আমি বলবো যে এই সিনেমাতে যে কমেডির ইউজ গুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো, মানে মারাত্মক ভালো। মানে কমেডি কিন্তু খুব ভালোভাবে আমার জন্য ওয়ার্ক করেছে। এবং সিনেমাতে যে সংলাপগুলো আছে, ডায়লগ, সেগুলো মানে কিছু জায়গায় হেভি। মানে বেসিক্যালি সংলাপগুলো সত্যিই খুব ভালো, এবং কিছু কিছু ডায়লগ তো আছে খুবই ডিপ, মানে খুব ডিপ, মানে সেগুলো বেশ ভালো লেগেছে। এরপরে যদি আমি কথা বলি সেটা আমার ভালো লেগেছে, সেটা হলো পারফরমেন্স। এই ছবির প্রত্যেকের পারফরমেন্স ভালো, কিন্তু বেসিক্যালি আমি যার পারফরমেন্সের কথা বলবো, যেটা অনেকের পারফরমেন্সকে ওভারশ্যাডো করে দিয়েছে, মানে ইভেন পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টারটাকে, যেটা অত পপুলার ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে ওভারশ্যাডো করে দিয়েছে, সেটা হলো বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা। তার নামটা যেটা সিনেমাতে, আমি স্পয়লার দিচ্ছি না, কিন্তু ওর নামটাও একটুখানি বেশ মানে অন্যরকম নাম একটা। আর বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা, উনি যেভাবে মানে সবকিছু কাজকর্ম করে, যেভাবে যায়, যেভাবে সে কথা বলে বা খাচ্ছে, মানে সে হিলেরিয়াস, মানে হেভি, মানে সবাইকে টেক্কা দিয়ে দিয়েছে, এমন একটা উনি পারফরমেন্স দিয়েছেন বিশ্বনাথ বসু। তাছাড়া পরমব্রত চ্যাটার্জি বা কৌশানী মুখার্জি, আরো যারা আছে, আহ, তাদের পারফরমেন্সও খুব ভালো। তো এবং এই ছবিটা যেটা আমার বেশ ভালো লেগেছে, যে ফার্স্ট হাফটা খুব ভালো। কারণ ফার্স্ট হাফে যেটা আমি বলছিলাম, যে সংলাপ, খুব ভালো ভালো সংলাপ আছে, তারপর কমেডি পোর্শন গুলো বেশ ভালো। আমার ফার্স্ট হাফটা তো স্পেশালি খুবই ভালো লেগেছে। এরপর আমি যেটা বলবো সেটা হলো, এই ছবিতে যে জিনিসগুলো আমার মনে হয়েছে অতটা ভালো লাগেনি, বেটার হতে পারতো। এই ছবিটার যে জিনিসটা নিয়ে আমার প্রবলেম, সেটা হলো এই ছবিটাকে হেমলক সোসাইটির মতো একটা ছবির সিকুয়াল বলা। এর পেছনে স্ট্র্যাটেজি আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যাই থাকুক, এই ছবিটাকে আমি হিমলক সোসাইটির মতো একটা ছবি, যেটা একটা ওয়েল ডিরেক্টেড ছবি, সেই ছবির সিকুয়াল হিসাবে এই ছবিটাকে রাখতে পারি না। কারণ আমি তার কারণটা বলে দিচ্ছি। কারণ হলো, এই ছবিটা সেকেন্ড হাফ থেকে আমাকে খুবই বোর করে। আর সেকেন্ড হাফে আমার মনে হচ্ছিল এই ছবিটায় আর কিছু নেই, মানে ফার্স্ট হাফ পর্যন্ত যে জিনিসটা ছিল সেকেন্ড হাফে সেটা হারিয়ে গেছে। তো সেকেন্ড হাফ থেকে ছবিটা আমার খুবই বোর লাগছিল, প্রায় খুবই ড্র্যাগ মনে হচ্ছিল। এবং আরেকটা জিনিস যেটা আমার জন্য ভালো লাগেনি, সেটা হলো এই ছবিতে যে মানে এই যে কৌশানী মুখার্জির যে ক্যারেক্টারটা, না, যার যে মোটিভ, বা সে কেন এই যে ডিসিশনটা নিচ্ছে, এই একজন কন্ট্রাক্ট কিলারকে হায়ার করে মেরে ফেলার, এই যে কেন ডিসিশন নিচ্ছে, বা তার যে ভাবনা, এইটা না খুবই উইক মনে হয়েছে, যেটা হেমলক সোসাইটিতে ছিল না। হেমলক সোসাইটিতে যে ওর পেছনে যে কারণটা ছিল, যে ও মরে যেতে চায় বা সুসাইড করতে চায়, তার পেছনে একটা কারণ ছিল। এবং কোয়েল মল্লিকের ক্যারেক্টারটাকেও না আমাদের সবার বেশ পছন্দ হয়েছিল। এইখানে সেই জিনিসটা এস্টাবলিশ নয়। কেন সে করতে চাইছে এটাই আমি বুঝতে পারিনি, সেকেন্ড হাফের পর থেকে বুঝতে পারিনি। এবং কৌশানী মুখার্জির ক্যারেক্টারটা, যে ওই যে লাভেবল ব্যাপার ছিল হিমলক সোসাইটি কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা, এটা আমার কাছে হয়ে উঠতে পারিনি। এরপরে যেটা আমার মনে হয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হলো আমার কাছে ক্লাইম্যাক্সটা আমার জন্য সেরম ভালো লাগেনি। এবং একটা পোয়েটিক ব্যাপার আছে এই ছবিতে, যেটা আমার ভালোই লেগেছে, কিন্তু আলটিমেটলি আমি বললাম যে যত সময় যায় ছবিটা এমন একটা ভাবে এমন হয়ে যায়, এত ড্র্যাগ হয়, যে ওটাও আর ভাল লাগে না। তো আলটিমেটলি এই ছবিটা না একটা স্ট্যান্ড অ্যালোন ছবি হিসাবে ভালো। এই ছবিটা হেমলক সোসাইটির মতো ছবি নয়, এটা একটা ইন্ডিভিজুয়াল রোমান্টিক সিনেমা হিসাবে আমি বলতে পারি, কিন্তু হেমলক সোসাইটির মতো একটা ওয়েল ডিরেক্টেড ফিল্ম এটা নয়। এই ছবিটা তার সিকুয়ালের হিসাবে আমি তো মনে করতে পারছি না। তো অবভিয়াসলি এটা
খারাপ ছবি নয় বা খুব ভালো ছবি এরকম নয়, এটা একটা অ্যাভারেজ সিনেমা। যা আমি বললাম যেগুলো ভালো লেগেছে সেগুলো, এবং যেগুলো ভালো লাগেনি আমার কাছে ওয়ার্ক করেনি সেই জিনিসগুলো নিয়ে বললাম। তো অবভিয়াসলি শীত মুখার্জির বেস্ট কাজ আমি তো বলতে পারবো না। তো এই ছিল আমার রিয়াকশন এই ছবিটিকে নিয়ে। এবং যারা যারা এই ছবিটি দেখেছেন আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।